আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমরা হলো টিকরির মাঠ। অনেক সুন্দর ভিউ, অনেক বড় এরিয়া, চারোর সাথে অনেক 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 বড় এরিয়া, ঠিক আছে, অনেক সুন্দর। ঠিক আছে, আসলে যারা মানুষরা বলে যে এটা হলো মিনি সুইজারল্যান্ড, আসলে সত্যি মিনি সুইজারল্যান্ডের মতোই। চারো সাইডে দেখা পাচ্ছেন অনেক অনেক বড় মাঠ, এই সাইড থেকে ওই সাইড কোথাও কিচ্ছু দেখা যায় না, খালি মাঠ আর মাঠ। আসলে অনেক সুন্দর। আর গরু, অনেক গরু, মিনি সুইজারল্যান্ডের মতোই আর কি, দেখতে ভালোই আর কি। মানুষ বলে তা ভালো না, আসলে অনেক সুন্দর একটা মাঠ, দেখতে ভালোই লাগতেছে। আমরা আসছি এখানে আজকে ঘুরতে, ঠিক আছে। ঠিক আছে, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর বলে বোঝানো যাবে না। যারা আসেন তারা আসেন, আসলে বুঝতে পারবেন কত সুন্দর। ঠিক আছে, এত সুন্দর বলার বাহিরে, কল্পনার বাহিরে, এত সুন্দর জায়গা। আমরা আসে তো একদম মুগ্ধ। আমরা আসি অনেক দূর থেকে, দূর বলতে হলো বাদুর বাজার থেকে আসছি, ঠিক আছে। অনেক সুন্দর মাঠটা, আসলে ভালো লাগছে। আসে এই রোদের মাঝে ছায়া, তারপরে গরু, ঠিক আছে, দেখতে ভালোই লাগতেছে আর কি। যে যারা আসেন আসে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর, কত সুন্দর এরিয়া। এই টিকরির মাঠটা অনেকে আমরা ফেসবুকে দেখি, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর ছবি তুলে, অনেক ভালো, আসলেই ভালো। আসবেন, আসলেই বুঝতে পারবেন। আসলে আর আমার ব্লগটা দেখবেন, দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর। আমাকে আসলে আপনি দেখলেই ধন্যবাদ দিবেন যে ভাই এত সুন্দর ব্লগ, এত সুন্দর মাঠ। ঠিক আছে, আমাদের বড় মাঠ আছে না, বড় মাঠের থেকেও সুন্দর ভিউটা, আসলে অনেক 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 সুন্দর ভিউ, বলে বোঝানোর মতো না। এই যে চারো সাইড এরিয়া কত সুন্দর, কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, সিদ্দিক বেশে যে বেশে এরিয়া কত সুন্দর, দেখে বলে বোঝার মতো না এরিয়াটা। ঠিক আছে, এই যে কত দূর দূরান্ত থেকে, অনেক সুন্দর, অনেক মানে অনেক সুন্দর। এই যে আমাদের মামুন ভাই, ঠিক আছে, মামুন ভাই যে বিড়ি টানতেছে, ঠিক আছে। মামুন ভাই কিছু বলেন টিকরি মাঠ সম্পর্কে? এই টিকরি মাঠ সম্পর্কে কিছু বলেন মামুন। এই যে আমার মামুন ভাই, এই যে উলিপুরে বাসের, ঠিক আছে। কিছু বলো ভাই। না না, আমার কিছু বলার নাই ভাই, জায়গাটা আমার পছন্দ হয়নি। যারা যারা আসতে যাচ্ছিল তারা পছন্দ হয়নি ভাই, আমার জায়গা আমার পছন্দ হয়নি। এই যে মামুন এখানে গরুর গু পেলা মানে আসলে আরেকটা কথা না বললেই না, এই যে এই জায়গাটার মধ্যে হাজার হাজার গরু, যেহেতু এসে গরুর গুয়ে ভর্তি। যে এখানে একটা গু, মানুষের গুগুলা দেখাও, তারপরে এই যে এইখানে গু, ঠিক আছে, তারপরে এই যে গু, ঠিক আছে। যেহেতু এখানে গরু অনেক, ঠিক আছে, মিনি সুইজারল্যান্ডে গরু চাষ অনেক হয়। গরু যেহেতু বেশি, গু তো থাকবে, স্বাভাবিক ব্যাপার। আমরা খাওয়া করলে পায়খানা করি, কিন্তু আমরা জায়গা মতো করি। তুমি যে কইলে বড় মাঠ থেকে জায়গাটা ফেমাস, বড় মাঠে তো জঙ্গল নাই, এগুলা তো মানুষ হাগে না। এই যে জঙ্গলটা কিসের জন্য, জঙ্গলটা তো এটা বুঝে নাই। এই যে এই জঙ্গলগুলো দেখা পাচ্ছেন, জঙ্গলগুলো কিসের জন্য? এই যে মেয়ে ছেলে দূর দূরান্ত থেকে আসে, তাদের তো রেস্টের প্রয়োজন আছে, ঠিক আছে। তারা কাপঝাপ করবে, সেখানে প্রেম ভালোবাসা করবে, এটাই স্বাভাবিক। মানুষ তো এটাই চায়। পক্সি কেন চায়, ফ্রিলি কেন চায়? এই জায়গাটা আসে দেখার কেউ নাই, ঠিক আছে। আপনি যদি এখানে আসেন, কিস করেন, চুম্মা দেন, ঠিক আছে, কেউ দেখবে না, কেউ বাধা দিবে না। এটা পক্সি আছে, ঠিক আছে। আর অনেকে বলে যে এখানে ছেলে পেলে আটকায়, মানে চুরি ডাকাতি হয়, মানুষ বলে খারাপ জায়গা। আসলে এটা বলতে কিছুই নাই, খারাপ জায়গা বলতে কেউ আটকাবে না এখানে, ঠিক আছে। প্রশাসনের লোক এখানে থাকে অবশ্য। আর মানুষ এখানে, বিশেষ করে মানুষ এখানে আসে জায়গাটা করতে, ফিলিং করতে, হলো গাঞ্জা খাইতে, ঠিক আছে। গাঞ্জা খাওয়ার জন্য এটা একটা ফেমাস জায়গা। এই জায়গাটা যে গাঞ্জা খাইতে আসবে, একদম ফ্রিলি গাঞ্জা খাইতে পারবে, ঠিক আছে। অনেক সুন্দর জায়গা, চারপাশে কিচ্ছু দেখা যায় না, শুধু বসে গাঞ্জা খাবে। উপরে মেঘ, নিচে মাটি, আশেপাশে কেউ নাই। ফিলিংটা কেমন বুঝতেই তো হবে, গাঞ্জা খাওয়ার মতো ফিলিং, ঠিক আছে। তো আপনারা আসবেন, এই টিকলির মাথায় আসবেন, ঘুরবেন ফিরবেন, দেখবেন, অনেক ভালো, ঠিক আছে। সো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।